আসসালামু আলাইকুম বন্ধুরা। দুবাইয়ের ট্রাভেলের পাশাপাশি সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। দুবাই হাব ফর বিজনেস। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি দুবাই মলে। দুবাই মলটি হচ্ছে দুবাইয়ের অন্যতম একটি জায়গা। আর এই মলটা আসলে এত বড় যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আর ক্যামেরা যতই ভিডিও করেন না কেন, ফটোশ্যুট করেন না কেন, যেন ক্যামেরাতে এটি ধরবেই না। তো আমরা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি। এখানে আসলে আস্তে আস্তে যাচ্ছি না, অনেক দ্রুত গিয়েছি। আর যখন ভিডিওটা করেছি তখন ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকের কারণে প্রবলেম হচ্ছিল। দ্যাটস ওয়াই আবার যেটা র ভিডিওর ভয়েস ছিল সেটা আমাকে ডিলিট করে দিয়ে পুনরায় ভয়েস অ্যাড করতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন কান্ট্রিতে ব্যবসায়িক রিলেটেড আপডেট এবং ট্যুরিস্ট রিলেটেড আপডেট। অর্থাৎ আপনি একটা দেশে গিয়ে কিভাবে বিজনেস করবেন বা কিভাবে জব করবেন বা ট্যুর কিভাবে ইজিলি কম খরচে করবেন। তো যারা দুবাইতে আসে তাদের অন্যতম জায়গা হচ্ছে দুবাই মল। দুবাই মলে কিভাবে আসবেন, আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে হচ্ছে রেড লাইন মেট্রোতে চড়ে, আমি আবারও বলছি, দুবাইতে দুইটা মেট্রো লাইন থাকে, একটা হচ্ছে গ্রিন লাইন এবং অন্যটি হচ্ছে রেড লাইন। আপনি রেড লাইন মেট্রোতে চড়ে হচ্ছে এসে নামবেন দুবাই মল। অনেক সময় হচ্ছে আপনি যখন ট্রেনে চড়বেন আপনার দুবাই মল লেখাটা দেখবেন স্ক্রিনে দেখা যাচ্ছে না। সবসময় খেয়াল রাখবেন, ফিনান্সিয়াল সেন্টারের পরের স্টেশনই হচ্ছে দুবাই মল। আর এখানে আসলে এত ভিড় থাকে, এত মানুষ থাকে, তো একটু হাতে টাইম নিয়ে আসবেন। কারণ দুবাই মলটা আপনি চাইলে, যারা ট্যুর করতে আসবেন, দুবাই মলটা হচ্ছে আপনি যদি মানে একদিনের অর্ধেক অংশ নিয়ে ঘুরে শেষ করতে পারবেন। তো আমাদের যাত্রা যথারীতি শুরু হয় যেদিন আমরা শ্যুট করি 1টার সময়। আমরা 1টার দিকে হচ্ছে দুবাই মলে গিয়ে পৌঁছাই। আমাকে ভিডিও করার জন্য সহায়তা করে আমার একটি ছোট্ট ভাই। ওই আমাকে মূলত নিয়ে যায় এটার ভিতরে। আর এটা অনেক বড় মল। তো এখান থেকে ঘুরে 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 দেখতেছি দুবাই মলের ভিতরে আসলে ব্র্যান্ডেড সব জিনিসগুলোই পাওয়া যায়। আর দুবাইয়ের যেটা অন্যতম শপিং সেটা হচ্ছে গোল্ড। এখানে অ্যাভেলেবেল হচ্ছে গোল্ডের মার্কেট, মানে সব পেয়ে যাবেন আপনি, বা শোরুম। তারপর হচ্ছে নামি দামি পারফিউম, রেস্টুরেন্ট, শপিং করার জন্য সকল ব্র্যান্ডেড সব। আর এই হচ্ছে মার্কেটে প্রচুর ভিড়। তো এই মার্কেটে ঘুরে শেষে আমরা আসছি ওয়াটার ফাউন্টেন, যেটা দুবাইয়ের অন্যতম একটি বিখ্যাত আকর্ষণ। আর যেটা দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। এই যে জায়গাগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, দিনের বেলা প্রচণ্ড রৌদ্র, তাও এত মানুষ ফটোশ্যুট করতেছে। কিন্তু এই জায়গাটাই দেখবেন সন্ধ্যার দিকে একেবারে ফুলফিল, কোথায় যেন বলতে গেলে সরিষা দানা ফালানোর মতো জায়গা থাকবে না। তো বন্ধুরা, আমি যত সহজে আপনাদেরকে এটা দ্রুত দেখিয়ে দিয়েছি বা ভিডিওতে বলতেছি, কিন্তু এই শ্যুটগুলো করার জন্য আমাকে সেই 1টা থেকে রাত 10টা পর্যন্ত ওয়েট করতে হয়, কারণ এইখানকার সৌন্দর্যটা প্রতিটা ধাপে ধাপে উপভোগ করা হয়। তো আমরাও হচ্ছে যথারীতি কিছু ফটোশ্যুট করে নিলাম। আপনারা দুবাই মল আসার ক্ষেত্রে মনে রাখবেন, ওয়াটার ফাউন্টেনটা হচ্ছে দুবাই মলের সাউথ সাইডের দিকে আপনি আসবেন। আপনি যদি খুঁজে না পান তাহলে হচ্ছে আপনি কোনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করবেন। অন্য কাউকে জিজ্ঞাসা করলে আসলে সবাই সুন্দরভাবে বলতে পারে না। আর গুগল ম্যাপ নিয়ে গেলে আপনাকে শুধু বারবার ঘুরিয়ে এখান থেকে ওখানে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করাই উত্তম। আর এছাড়া হচ্ছে ওয়াটার ফাউন্টেনটা পেয়ে যাবেন আপনি দুবাই মলে, অ্যাপেল যে শোরুমটা আছে ওই শোরুম থেকেই সিনারিটা দেখা যায় এবং ওইটার নিচেই আসলে ইজিলি আসতে পারবেন। তো আমি এখন চলে আসছিলাম, যে দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে দুবাই উইন্স। দুবাই ফ্লাই উইন্সের সামনে এসে ফটোশ্যুট করলাম। আর চারপাশে ইমারা বিল্ডিং দিয়ে ঘেরা। এই যে দেখেন ওয়াটার ফাউন্টেন, এটা যথারীতি সন্ধ্যার পরে হয়। আর এইটার জন্য দেখতে হলে মানুষকে প্রতি 20 মিনিট ওয়েট করতে হয়। আর এটার ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা এত সুন্দর, আর এখানে সাউন্ড সিস্টেম খুবই সুন্দর, কিন্তু আমি মিউজিকটা আপনাদের শোনাতে পারিনি, সামহাও আমাকে এটা রিমুভ করে দিতে হয়েছে। তো আমরা এটা সুন্দরভাবে মনোমুগ্ধকরভাবে দেখলাম। আমরা এখানে যেহেতু দুপুরে আসছি, সারাদিন পার্কটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে শেষ করি। দেন হচ্ছে আমরা এখানে KFC-তে বসে খেতে থাকি এবং ফটোশ্যুট করি। তো রাতের বেলার এই দৃশ্য
আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। এই যে দেখেন কত মানুষ এখানে এসে ভিড় করেছে, পর্যায়ক্রমে মানুষ এসে এখানে কিন্তু ভরে যায়। আর দুবাইতে এসে দুবাই ওয়াটার ফাউন্টেন না দেখলে বা দুবাই সাফারি না ঘুরলে ভ্রমণটা সম্পূর্ণ হয় না। তো আমরা ওয়েট করেছিলাম, প্রত্যেকটা মানুষ এখানে ওয়েট করে 20 মিনিট করে এই মিউজিকটা দেখার জন্য। দেখুন কত সুন্দর। তো যারাই যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কোন রিলেটেড ভিডিও দেখতে চান জানাবেন। এবং হচ্ছে আমি চেষ্টা করব আপনাদেরকে মাঝে মাঝে এগুলো লাইভ ভিডিও দেখানোর জন্য। যদি কেউ লাইভ দেখতে চান বলবেন, কারণ লাইভটা মনে হয় অনেক সুন্দর হবে, যেহেতু মিউজিকটা শোনা যাবে। তো চারিদিকে এই জমকালো আলো, কি নেই দুবাই। দুবাই আসলে নামে দুবাই, বাট আসলে দুবাই হচ্ছে আমরা একটা দুবাইয়ের স্টেট বলি, কিন্তু এটা ট্যুরিস্ট একটা জায়গা দুবাই স্টেট। কিন্তু দুবাইয়ের হচ্ছে, দুবাইকে সারা পৃথিবীর বিজনেস হাব বলা হয় এবং একটা অন্যতম ট্যুরিস্ট কান্ট্রি দুবাই। সত্যি এখানে আসলে খুবই সুন্দর লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। আর দুবাইয়ের সব কিছু হচ্ছে ইউরোপ প্যাটার্নে, ঠিক আছে, সব ইউরোপিয়ান স্টাইলে, নামেই মাত্র দুবাই আছে তারা। তো এখানে সব কিছু, এই যে ওয়াটার ফাউন্টেনগুলো খুব উপরে উঠতেছিল, খুবই ভালো লাগতেছিল। এখানে যখন ওয়াটার ফাউন্টেন উপরে উঠতেছিল, মিউজিক বাজতেছিল, লোকজন সবাই হই হই করে চিল্লাচ্ছিল, খুবই এনজয় করতেছিল। এই মোমেন্টগুলো আসলে কাছে থেকে না দেখলে আপনারা বুঝবেন না। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। চেষ্টা করবো আরেকদিন আপনাদেরকে লাইভ করে দেখানোর জন্য। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে আপডেট পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো এরপরে আমরা আবার যথারীতি, যেহেতু আমরা অনেকক্ষণ বসেছিলাম, কেএফসি থেকে বের হয়ে সামনের দিকে হাঁটাহাঁটি শুরু। দেখুন এটা হচ্ছে দুবাইয়ের, ভেবেছি কোনো একটা জায়গাতে, বাট এটা দেখতেছি ওয়াশরুম।